মোবাইল ফোন দিয়ে কীভাবে সঠিক পদ্ধতিতে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য, সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব। পুরো ভিডিওটি দেখলে খুব সহজে আপনি এই কাজটি শিখে নিতে পারবেন। আমি আজকে আমার একটা ইউটিউব চ্যানেলের জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করব। তো শুরুতে আমরা গুগল ওপেন করে নিব এবং গুগল অ্যাপটা ওপেন করার পর সার্চ বারের মধ্যে ক্লিক করব এবং এখানে আমরা গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করে দিব। এবং সার্চ করে দেওয়ার পর প্রথমে কিন্তু আমরা এখানে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাব। এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখা যাবে, বাট আমাদেরকে প্রথম ওয়েবসাইটের উপর ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটটির ইউআরএল হচ্ছে adsense.google.com। তো adsense.google.com এটা হচ্ছে অ্যাডসেন্সের অফিসিয়াল ওয়েবসাইট। তো সিম্পলি আমরা এই ওয়েবসাইটটির উপর ক্লিক করে এটাকে ওপেন করে নিব। এবং ওপেন করার পর আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আমাদেরকে ডেস্কটপ মোডে কনভার্ট করতে হবে। আমার ইতিমধ্যে কনভার্ট করা আছে, সেটার জন্য আমরা টিডোর আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ডেস্কটপ সাইট নামে একটা অপশন দেখতে পাবেন। তো সিম্পলি আপনার ডেস্কটপ সাইটের পাশে একটা আইকন দেখতে পাবেন, জাস্ট এই আইকনটার উপর ক্লিক করে তাকে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দিয়ে দিলে এটা মোবাইল ভার্সন থেকে ডেস্কটপ ভার্সনে কনভার্ট হয়ে যাবে। ওকে, তো কনভার্ট হয়ে যাওয়ার পর এখন আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখানে দুই জায়গায় একই লেখা দেখতে পাচ্ছেন, শুরু করুন বা স্টার্ট নাও। তো আমাদেরকে আসবে যে শুরু করুন বা স্টার্ট নাও অপশনটার উপর ক্লিক করে এটাকে ওপেন করা। তো এখান থেকে যে কোনো একটা জায়গায় আপনি ক্লিক করতে পারেন। তো আমরা এখান থেকে নিচের অপশনটার উপর ক্লিক করে এটাকে ওপেন করে নিব। তারপরে এ ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমাদের এখানে জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করব। তো এখান থেকে আমি একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। তারপরে আমরা এ ধরনের একটা পেজে চলে আসব। তো এখান থেকে আমাদের ওয়েবসাইটের একটা লিঙ্ক দিতে বলা হচ্ছে, বাট আমরা এখানে কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিব না। আমরা নিচে একটা অপশন দেখতে পাচ্ছি, আই ডোন্ট হ্যাভ এ সাইট ইয়েট। এর পাশে একটা বক্স আইকন দেখা যাচ্ছে। আমাদের এই বক্স আইকনটার উপর ক্লিক করে এটাকে টিকমার্ক দিয়ে দিতে হবে। টিকমার্ক দিয়ে দেওয়ার পর আমরা নিচের দিকে চলে আসবো। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, গেট মোর আউট অফ অ্যাডসেন্স, এবং তার পাশে দুটি অপশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। সো আমরা ইয়েস আইকনটার উপর ক্লিক করে দিব। তারপর এখানে দেখা যাচ্ছে ইউর পেমেন্ট কান্ট্রি অর টেরিটরি, এবং তার পাশে কান্ট্রি অ্যান্ড টেরিটরি অপশনটার পাশে ক্লিক করে দিলে আমরা এখানে সব দেশের লিস্ট পেয়ে যাব। তো এখান থেকে আপনি যে দেশে থেকে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টের টাকা ব্যাংকে নিতে চাচ্ছেন, ব্যাংক থেকে তুলবেন, সেই দেশের নামটা আপনাকে দিয়ে দিতে হবে। সো এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব। তারপর নিচের দিকে আসলে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট, এবং তার পাশে একটা আইকন দেখা যাচ্ছে। সিম্পলি আমরা এই আইকনটার উপর ক্লিক করে টিকমার্ক দিয়ে দিব। টিকমার্ক দিয়ে দিলে আমরা এই যে রুলস আছে, রুলসগুলোর সাথে একমত প্রকাশ করছি, সেই অর্থ বোঝায়। তারপর এখান থেকে স্টার্ট ইউজিং অ্যাডসেন্স এই অপশনটার উপর ক্লিক করে দিতে হবে। তারপর আমরা এ ধরনের একটা পেজে চলে আসবো। তো এখান থেকে গুগল অ্যাডসেন্স লোগোর পাশে একটা থ্রি-ডট আইকন দেখতে পাবেন। আমাদেরকে এই থ্রি-ডট আইকন অপশনটার উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে এখানে অনেকগুলো অপশনের ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে পেমেন্টস অপশনটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর পেমেন্ট ইনফো নামে একটা অপশন দেখা যাবে। সিম্পলি আমরা পেমেন্ট ইনফো অপশনটার উপর ট্যাপ করে দিব, এবং ট্যাপ করে দিলে আমরা একটা নতুন পেজে চলে যাব। এবং এই পেজে আসার পরে এখান থেকে আমরা অ্যাড ইন পেমেন্ট ইনফো নামে একটা অপশন দেখতে পাচ্ছি। তো আমাদের পেমেন্ট ইনফরমেশনগুলো অ্যাড করার জন্য এই অপশনটার উপর ক্লিক করে দিতে হবে, এবং ক্লিক করে দিলে আমরা আরেকটা পেজে চলে আসব। এবং এই পেজে আসার পরে এখান থেকে আমাদের এক এক করে আমাদের এনআইডি কার্ডের যে তথ্যগুলো আছে সেগুলো দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে অ্যাকাউন্ট টাইপ অপশন চলে আসছে। এখানে এই অপশনটা ইন্ডিভিজুয়াল থাকবে, ব্যক্তিগত যেহেতু অ্যাডসেন্স অ্যাকাউন্ট, সেক্ষেত্রে এটা আমরা চেঞ্জ করব না, এটা এভাবেই থাকবে। এরপরে নিচে আমরা যদি দেখি তাহলে এখানে অপশন দেখা যাচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস। সো নেম অ্যান্ড অ্যাড্রেসের পাশে আপনার নাম দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে। তো এখান থেকে আপনি যে জিমেল অ্যাকাউন্টে দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টে তৈরি করেছিলেন, সেই জিমেল অ্যাকাউন্টের যে ইউজার নেমটা ছিল সেটা অটোমেটিকলি এখানে চলে এসেছে। সো আমরা এটাকে কেটে দিব। কেটে আমাদের এনআইডি কার্ডের যে নাম, রিয়েল নাম আছে, সেই রিয়েল নামটা এখানে দিয়ে দিতে হবে। হুবহু এনআইডি কার্ডের যেভাবে ইংরেজিতে নামটা দেওয়া আছে সেভাবেই আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। সো আমি আমার নোটপ্যাডে চলে যাব। আমি নোটপ্যাড থেকে আমি আমার সেই এনআইডি কার্ডের নামটা নিয়ে নিব। ওকে, তো এখান থেকে আমি আমার সব কিছু অ্যাড্রেস, আমার নেম, অ্যাড্রেস, তারপর হচ্ছে মোবাইল নম্বর, পোস্টাল কোড, সব কিছু এখানে আমি দিয়ে রেখেছি। সো এখান থেকে আপনারা খুব সহজে এনআইডি কার্ডে সব যাবতীয় ইনফরমেশনগুলো আপনি নোটপ্যাডে বা যে কোনো একটা জায়গায় লিখে রাখবেন সুন্দর করে, যাতে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন তৈরি করবেন খুব সহজেই যাতে ইনফরমেশনগুলো ফিল আপ করতে পারেন। তো এখান থেকে আমি প্রথমে নামটা দিয়ে দিব। তো এখান থেকে আমি সিম্পলি নামটা কপি করে দিব এখান থেকে। তো কপি করে আমরা এখন নামটা বসিয়ে দিব। তারপর অ্যাড্রেস লাইনের জায়গায় আপনার এনআইডি কার্ডের যে তথ্য দেওয়া আছে বা যে স্থায়ী ঠিকানাটা দেওয়া আছে, সেই ঠিকানাটা আপনাকে দিতে হবে, এবং সেটার জন্য আপনি খুব সহজে নোটপ্যাডে সেগুলো লিখে দিবেন, যেমন ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট, এই 4টা ঠিকানা আপনাকে দিতে হবে। তো সেগুলো আপনি খুব ভালোভাবে সাজিয়ে লিখে দিবেন, তারপর এখানে পেস্ট করে দিবেন। ওকে, তো পেস্ট করা হয়ে গেলে আপনি এখানে চেক করে নেবেন যে সবগুলো ইনফরমেশনগুলো ঠিকঠাক আছে কি না। তারপর অ্যাড্রেস লাইন 2 এর জায়গায় আপনাকে একটা সচল মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে।
সিকিউরিটি পারপাসের জন্য আমি এখানে 11 ডিজিটের মোবাইল নম্বরের শেষ 2 ডিজিট গোপন রেখেছি, সেটা আমি পরবর্তী এডিট করে দিয়ে দিব। এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি অ্যাড করেছি। সো আপনারা এখানে পুরো 11 ডিজিটের মোবাইল নম্বরই দিয়ে দিবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন টাউন অ্যান্ড সিটি, এখানে আপনার এনআইডি কার্ডের যে ডিস্ট্রিক্ট দেওয়া আছে সেই ডিস্ট্রিক্টটা আপনি টাউন অ্যান্ড সিটির অপশানে দিয়ে দিবেন। ওকে, তো আমি এখান থেকে আমার এনআইডি কার্ডের যে ডিস্ট্রিক্টটা দেওয়া আছে সেই ডিস্ট্রিক্টটা কপি করে এখানে পেস্ট করে দিব। এবং পেস্ট করা হয়ে গেলে নিচে আর একটা অপশন দেখতে পাচ্ছেন পোস্ট কোড। পোস্ট কোডের জায়গায় আপনার পোস্ট অফিসের একটা কোড থাকে 4 ডিজিটের, সেটা আপনার এনআইডি কার্ডের শেষের পিছনের অংশে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি এটা কপি করে এখানে পেস্ট করে নেবেন। তো আমার নোটপ্যাডে কিন্তু সেই পোস্ট কোডটা আছে, আমি সেটা কপি করে রেখেছিলাম আগে। সো সেটা আমি এখান থেকে কপি করে আবার আমার সেই ওয়েবসাইটে পেস্ট করে দিব। এবং পেস্ট করা হয়ে গেলে নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। সো এখানে আপনাকে ফোন নাম্বার বা যে মোবাইল নাম্বার অপশনটা দিতে অপশনাল, এখানে আপনাকে এটা দিতে হবে না, ঠিক আছে। তারপর এখান থেকে আপনারা এই ধরনের ইনফরমেশন অ্যাড করা হয়ে গেলে এখানে সাবমিট একটা আইকন দেখতে পাবেন, সিম্পলি আপনি এই সাবমিট আইকনটার উপর ক্লিক করে দিবেন। তারপর আমরা এই ধরনের একটা পেজে চলে যাব। তো এখান থেকে টেক্সট ইনফো অ্যাড করার জন্য বলা হচ্ছে গ্রিন সিগন্যাল একটা অপশন দেখা যাচ্ছে। সো এটা আমরা তখন অ্যাড করব যখন আমাদের অ্যাডসেন্সটা ভেরিফাই হয়ে যাবে। আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাকসেসফুলি তৈরি হয়েছে কিনা সেটার জন্য আমরা ম্যানেজ সেটিং অপশনটার উপর ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমরা নতুন একটা পেজে চলে আসব। এবং এই পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রোফাইলের পাশে পেমেন্ট প্রোফাইল আইডি, এবং এই আইডিটা প্রত্যেকের ইউনিক হয়ে থাকে। প্রত্যেক অ্যাডসেন্স হোল্ডাররা নতুন করে একটা ইউনিক আইডি পেয়ে থাকেন, এবং এই আইডিটা যখন কেউ পায় তখনই সে নিশ্চিতভাবে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাকসেসফুলি তৈরি করতে পারে। সো এটা দ্বারা আমরা বুঝতে পেরেছি আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাকসেসফুলি তৈরি হয়েছে, এবং আমরা যে অ্যাড্রেসটা দিয়েছিলাম সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো এভাবে খুব সহজে আপনি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার মোবাইল ফোনের মাধ্যমে সঠিকভাবে তৈরি করতে পারবেন। আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে ইউটিউব চ্যানেলে লিঙ্ক করার জন্য আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে আপনাকে সার্চ বারের মধ্যে ক্লিক করে দিতে হবে। সার্চ বারের মধ্যে আপনাকে www.youtube.com লিখে সার্চ করতে হবে। সার্চ করলে আপনি এ ধরনের ইন্টারফেসে চলে আসবেন। তো এখান থেকে আপনাকে ডেস্কটপ মুডটা অন করে নিতে হবে। অন করলে আপনি এখানে কম্পিউটার ভার্সনে আপনার ইউটিউবটাকে দেখতে পাবেন। তারপর এখান থেকে আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটার লোগোটার উপর ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে ইউটিউব স্টুডিও অপশনটা সিলেক্ট করে দিবেন। তাহলে এখান থেকে আপনি চ্যানেল ড্যাশবোর্ডে চলে আসবেন। তারপর এখান থেকে আন আইকনটার উপর ক্লিক করে দিতে হবে। এ ধরনের একটা পেজে চলে আসবেন। তো এখান থেকে দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই দ্বিতীয় অপশনটার নিচে স্টার্ট নামে একটা অপশন দেখা যাচ্ছে। সিম্পলি আপনি স্টার্ট আইকনটার উপর বা বাটনটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আমরা এ ধরনের একটা পপআপ মেসেজ দেখতে পাবো। তো এখান থেকে সিলেক্ট আইকনটার উপর ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখানে 3টা অপশন দেখা যাবে। আমরা যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলটাকে অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করবো, এই জন্য প্রথম অপশনটা সিলেক্ট করে দিব। তারপর আমাদের সামনে এ ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা কন্টিনিউ লেখাটার উপর ক্লিক করে দিব। এবং ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের সামনে যতগুলো আমাদের মোবাইল ফোনে জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো চলে আসবে। তো এখান থেকে আমরা যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেছি সেই জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টের পুরো ডিটেল দেখতে পাবো। তো এখান থেকে সিম্পলি যদি কন্টিনিউ লেখাটার উপর ক্লিক করে দিই তাহলে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক হয়ে যাবে।